এই সম্মিলিত মুনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম তোলার পরে হাত তোলা, এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত মাদ্রাসাগুলো ঘেটে যদি বের করতে পারেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, আলা হাসরামি সাহাবীয়ে রাসূল সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে, ফজরের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করেছেন। আচ্ছা, আহলে হাদিসের আরেকজন মৌলভী নাসিরউদ্দিন আলবানী, তার একটা কিতাব আছে, হুজুর আপনার জালসা নিয়ে আসবো, কিতাবটা আমি আপনার জালসা নিয়ে আসবো, ঠিক আছে? শুনশুনিয়া কিতাবে নিয়ে আসবো, তার একটা কিতাবে, আপনার নামাজের কিতাবে, বাংলা কিতাবে, বাংলাটা পড়িয়ে দেখাবো, ঠুনঠুনিয়াতে সবাই আসবেন, আমি দেখাবো। নামাজের পরে আমরা যে শব্দ মুনাজাত করি সারা দেশের বেশিরভাগ মসজিদে হয়, এই সম্মিলিত মুনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম তোলার পরে হাত তোলা, ইমাম সাহেব যা বলছেন বললেন না বলেন, এরপর সবাই মিলে হাত নামানো, এই সম্মিলিত মুনাজাত, এটা ইসলামী শরিয়াতে এটার অবস্থানটা কোথায়? মদিনায় আসার পরে প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হয়েছে, সেটা কত বছর? 10 বছর। একজন মিলে কত বছর বাইচা ছিলেন? 30 বছর। রাসূলের 10 বছর, ওনাদের 30 বছর, মোট কত বছর হলো? এই 40 বছর ওনারা ইমামতি করছেন না করেন নাই? করছেন। তাদের ইমামতিতে তারা নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এভাবে আমাদের মতো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন, এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত মাদ্রাসাগুলো ঘেটে যদি বের করতে পারেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। সামনের সপ্তাহে আমি ক্ষমা চাইব যে আমি ভুল তথ্য দেওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী, এবং আমি আমার মুসলমান, আপনাকে বলতে চাই, সম্মিলিত মুনাজাতের পক্ষে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট হাদিস নকল করেছেন যে আলা হাসরামি সাহাবীয়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলা হাসরামি জনৈক জিহাদে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে আপনার ফজরের নামাজ আদায় করার পরে হাত তুলে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে, ফজরের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, ইবনে কাসিরকে, হুজুর ইবনে কাসিরকে আমরা যতটা মানি, আমরা যেমন আল হাজরকে মানি না, তদ্রূপ এই আহলে হাদিসরা ইবনে কাসির আর ইবনে তাইমিয়াকে মানে। কে মানে? ইবনে কাসির আর ইবনে তাইমিয়াকে এইরকম মানে যেরকম আমরা আলা হযরতকে মানি। আমি বলবো, ভাই, তোমার মুহাদ্দিস, তোমার ইমাম নিজের কিতাবে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে সাহাবীদের দলিল দিয়েছে, তোমরা মানবে না কেন? আর যদি তোমরা মানবে না, তাহলে তোমরা ওই কিতাবগুলো নিজের মাদ্রাসায় পড়াও কেন? তারা নিজের মাদ্রাসায় তাফসীর ইবনে কাসির, আল বিদায়া ওয়া নিহায়া পড়াচ্ছে, তাহলে তোমরা পড়াচ্ছ কেন? ওই কিতাবগুলো জ্বালিয়ে দাও, ওই ইমামকে বাদ দিয়ে দাও, তাহলে তো দেখবো মুসলমান ইমাম মানবে, ওই ইবনে কাসিরকে মানবে, ইবনে কাসিরের দলিল মানবে না। শুনো, আব্দুর রহমান মুবারকপুরি আপনার তোহফাতুল আওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 172 এর মধ্যে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করেছেন যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে হাত তুলে ইমাম এবং মুক্তাদি উভয় মিলে দোয়া করা, এটা জায়েজ, জায়েজ, জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান মুবারকপুরি, এটা আহলে হাদিস, এটা হলো আহলে হাদিস। আচ্ছা, আহলে হাদিসের আরেকজন মৌলভী নাসিরউদ্দিন আলবানী, কি নাম? মৌলভী নাসিরউদ্দিন আলবানী, তার একটা কিতাব আছে, হুজুর আপনার জালসা নিয়ে আসবো, কিতাবটা আমি আপনার জালসা নিয়ে আসবো, ঠিক আছে? শুনশুনিয়া কিতাবে নিয়ে আসবো, তার একটা কিতাবে, আপনার নামাজের কিতাবে, বাংলা কিতাবে, বাংলাটা পড়িয়ে দেখাবো, ঠুনঠুনিয়াতে সবাই আসবেন, আমি দেখাবো। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত নিজের কিতাবে লিখেছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত ইমাম এবং মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা জায়েজ, জায়েজ, জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার মৌলবীকে আগে কন্ট্রোল করো, তারপরে সুন্নিদের কাছে আসো। হ্যাঁ, সব চাই যাচ্ছে বাপ। মুসলমান, আপনাকে বলতে চাই, খবরদার, হোশিয়ার, কে কি করছে এটা নিয়ে আমার কোনো যায় আসে না। তবে আমি আপনাকে বলবো, আপনারা ফরজ নামাজের পরে দোয়া করছেন, আগামীতেও করবেন কি করবেন না? করব। হাত তুলে দোয়া চলছে, আগামীতেও চলবে কি চলবে না? ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতুল বারি বিশারহিল বুখারীর মধ্যে বলেছেন, হাদিস নকল করেছেন, তাবরানী শরীফ থেকে হাদিস, তাবরানী শরীফ থেকে হাদিস নকল করেছেন, নফল এবং সুন্নত নামাজের পরে দোয়া করাটাও জায়েজ, দোয়া করাটাও
জায়েজ, কিন্তু নফল নামাজের পরে দোয়া করার থেকে ফরজ নামাজের পরে দোয়া করা এটা ততটাই উত্তম যতটা নফল নামাজ অপেক্ষা ফরজ নামাজ উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত এবং নফলের পরে কেউ দোয়া করতে চাইলে আমরা তাকে বাধা দিব না, কিন্তু আমি বলবো সুন্নত আর নফল অপেক্ষা ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন। এই জন্য এই দোয়া চলছে, আগামীতেও চলবে।